মাত্র ৯০ দিনে জমি দখলমুক্ত। নতুন ভূমি আইন অনুযায়ী জমি উদ্ধার প্রক্রিয়া। আপনার জমি দখল হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশ সরকার ৯০ দিনের মধ্যে দখলমুক্ত করার জন্য নতুন বিধিমালা চালু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি বিস্তারিত যা আলোচনা করব, দখল মুক্তির জন্য নতুন আইন ও প্রক্রিয়া, আপনি কোথায় অভিযোগ করবেন এবং কোন কোন কাগজপত্র লাগবে, কতদিনের মধ্যে সমাধান পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আইন দেখুন, শিখুন, জমি বাঁচান আইনি প্রক্রিয়ায়। আপনার জমি অন্য কেউ দখল করে রেখেছে, আপনি বারবার অভিযোগ করেও কোনো ধরনের সমাধান পাননি। এখন থেকে ৯০ দিনের মধ্যেই আপনার সেই জমি ফেরত পাওয়া সম্ভব। বাংলাদেশ সরকার নতুন ভূমি আইনের মাধ্যমে ভূমি দখল ও প্রতিরোধ, সেই সাথে দখল মুক্তির জন্য নানান ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছেন। এই ভিডিওতে আমরা আরও জানব কিভাবে আপনি মাত্র ৯০ দিনেই আইনি প্রক্রিয়ায় আপনি জমি উদ্ধার করতে পারবেন, সেই সাথে উদ্ধার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যেই সফলতা লাভ করবেন। এবার জানব নতুন আইন ও বিধিমালা সম্পর্কে। ভূমি মন্ত্রণালয় একটি গ্যাজেট প্রকাশ করে, যেখানে বলা হয়েছে দখলদার জমি ছাড়বে না, তাহলে ভূমি মালিক নির্ধারিত প্রক্রিয়ায় অভিযোগ করলে মাত্র ৯০ দিনের মধ্যে প্রশাসন জমি দখলমুক্ত করতে বাধ্য থাকবেন। এই নতুন বিধিমালা অনুযায়ী সহকারী কমিশনার ভূমি বা অ্যাসিল্যান্ট কেবলমাত্র তিনিই হবেন প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যে কোনো ব্যক্তি যার জমি দখল হয়েছে তিনি সরাসরি এসে অভিযোগ করতে পারবেন। অনলাইনেও অভিযোগ দাখিলের সুযোগ রাখা হয়েছে। এবার জানব আপনি কিভাবে অভিযোগ করবেন। আপনার অভিযোগ করতে হবে নির্ধারিত ফরমে। নাম্বার ১, এতে থাকবে জমির খতিয়ান ও দাগ নম্বর। ২, দলিল বা নামজারির কাগজ। ৩, দখলদারের নাম ও তার অবস্থান যদি আপনার জানা থাকে। নাম্বার ৪, ছবি অথবা ভিজুয়ালাইজেশন বা ভিডিও যদি আপনার কাছে সংগ্রহে থাকে। আপনি এই অভিযোগের প্রমাণগুলো জমা দিতে পারেন স্থানীয় ভূমি অফিসে, জেলা প্রশাসকের কার্যালয়ে অথবা ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করে। এবার জানব ৯০ দিনের প্রক্রিয়া কেমন হতে পারে। আপনি একটি অভিযোগ দাখিলের পর নিচের এই ধাপগুলো পদ্ধতি অনুসরণ করে কাজ করবে। প্রথম ধাপ ১৫ দিন, অভিযোগ যাচাই এবং স্থান পরিদর্শন। দ্বিতীয় ধাপ ৩০ দিন, দখলদারকে নোটিশ পাঠানো বা শুনানি। তৃতীয় ধাপে ৩০ দিন, আইন প্রয়োগ করে জমি দখলমুক্ত করা। চতুর্থ ধাপ ১৫ দিন, রিপোর্ট জমাদান ও স্থায়ী সমাধান। এই পুরো প্রক্রিয়া মাত্র ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার কঠোরভাবে নির্দেশনা রয়েছে সরকারিভাবে। এবার জানব আইনি সহায়তা ও প্রয়োজনীয় মামলা। যদি প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধান না হয়, তাহলে আপনি যেতে পারেন দেওয়ানি আদালতে পজেশন রিকভারি মামলা করতে। আপনি চাইলে ফৌজদারি মামলাও করতে পারেন যদি হুমকি, ভয়ভীতি বা জবরদখলের প্রমাণ থাকে। আইনজীবীর সহায়তায় এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এখন রয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। এখন আপনাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। নাম্বার ১, জমি দখলের শিকার হলে দেরি না করে সঙ্গে সঙ্গেই অভিযোগ করুন। নাম্বার ২, জমি সংক্রান্ত সকল কাগজপত্র সংগ্রহ করে রাখুন। নাম্বার ৩, আপনার প্রতিবেশীদের সাক্ষী রাখতে চেষ্টা করুন। নাম্বার ৪, ভিডিও, ছবি এসব প্রমাণ রাখলে দ্রুত সমাধান পাওয়া যায়। নাম্বার ৫, অভিযোগের কপি এবং রিসিপ্ট এইসব সংরক্ষণ করে রাখুন। মনে রাখবেন, আইন এখন আপনার পাশে, কিন্তু সচেতন আপনাকেই হতে হবে। মনে রাখবেন, আপনার একটুখানি সচেতনতাই এবং আইনগত সঠিক পথ অনুসরণ করলে আপনি মাত্র ৯০ দিনের মধ্যেই জমি দখলমুক্ত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়।
ভূমি সংক্রান্ত এমন জরুরি তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমেও আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।